আরজিকর কাণ্ডের প্রতিবাদ পথে নেমে প্রতিবাদের নাগরিক সমাজ, রাজপথে বিদ্যজনেরা, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই পদযাত্রা, যেখানে সামিল হয়েছেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তীরা, বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টরা সামিল হয়েছেন। আর একই সঙ্গে আরও একটি প্রতিবাদ মিছিল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত তাদের এই পদযাত্রা, প্রতিবাদ মিছিল কর্মসূচি। আর এরই পাল্টা আবার তৃণমূল কংগ্রেস, তারাও পথে নেমেছে। গোলপার্ক থেকে মিছিল তৃণমূলের মহিলা সংগঠনের, তিনটি মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের মিছিল এবং রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের মিছিলের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আর এরই পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসও পথে নেমেছে। গোলপার্ক থেকে মিছিলে তৃণমূলের মহিলা সংগঠন। এই মুহূর্তে নাগরিক সমাজের মিছিল, সেখান থেকে কি ছবি উঠে আসছে মৌমিতা চক্রবর্তী আমাদের জানাবেন। বিস্তারিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, নাগরিক সমাজ আজকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? প্রথম মিছিল একটু একটু করে ধর্মতলার দিকে এই মুহূর্তে এগোচ্ছে এবং মিছিলের যেহেতু গতিমুখ, সেই গতিমুখ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, ধর্মতলার দিকে এই মিছিলের গতিমুখ কিন্তু এগিয়ে চলেছে। বিশিষ্ট সমাজের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকের মিছিলে অংশ নিয়েছেন। সেখানে কলেজ পড়ুয়ারা রয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ুয়ারা যোগ দিয়েছেন। অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা, তারাও কিন্তু এই মিছিলে আজকে অংশ নিয়েছেন এবং প্রত্যেকের একটাই বক্তব্য, আর কবে কবে তারা সুবিচার পাবেন। We want justice স্লোগানকে সামনে রেখে তাদের মিছিল এগিয়ে চলেছে। মেডিকেল কলেজ পেরিয়ে গিয়েছে এই মিছিল এবং এই মিছিল আস্তে আস্তে ধর্মতলামুখী। মৌমিতার সঙ্গে থাকো, সেই ছবিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের এই মিছিল, আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদে নাগরিক সমাজ, সেই ছবি আপনারা দেখছেন। রাজপথে এই মুহূর্তে বিদ্যজনেরা, কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা, যেখানে সামিল হয়েছেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তীরা। আর এরই পাশাপাশি গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত মিছিলে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা, সেই ছবি যেরকম আমরা দেখছি। আর পাল্টা পথে তৃণমূল কংগ্রেস, গোলপার্ক থেকে মিছিল তৃণমূলের মহিলা সংগঠনের। চলো, একদিকে ধর্ণা, আরেকদিকে আপনারা একটা মিছিলও করলেন, বিবেকানন্দ মূর্তিতে আপনারা পুষ্পার্ঘ্য দিলেন। বার্তা কি? বার্তা এটাই, কেন আমরা অবস্থান করেছি সেটা ইতিমধ্যেই বলেছি। আমাদের দাবি নিয়ে অবস্থান করেছি। সিবিআই 20 দিন পার হয়ে গেছে, এখনো অবধি আমরা সিবিআইয়ের কাছ থেকে কোনো অগ্রগতির খবর পাইনি। শুধু আমরা নয়, সাধারণ মানুষ পাননি। আমরা তার জবাব চাই, কারণ বারবার বলছি জাস্টিস ডিনাইড, মানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। সুতরাং দ্রুত বিচার চাই। তো প্রাইমারি ইনভেস্টিগেশনটা, প্রিলিমিনারি ইনভেস্টিগেশনেই যদি এত দেরি হয়ে যায়, তাহলে কবে জাস্টিস হবে? এটা যেমন একদিকে। এবং আর একদিকে আমরা বলছি যে রেপিস্ট আর যারা এই ধরনের নারকীয় ঘটনা ঘটায়, তাদের জন্য চরম শাস্তির বিধান থাকুক। এখন অবধি ভারতবর্ষে যে আইন বলবৎ আছে, যে আইনের কিছুদিন আগেই পরিবর্তন ঘটেছে, আপনারা জানেন যে আইপিসি, ক্রিমিনাল প্রসিজিয়ার কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এগুলো সব পাল্টে গেছে। পাল্টে গিয়ে বিএনএস, বিএনএসএস এবং এভিডেন্স অ্যাক্টেরও একটা অন্য নাম হয়ে সেখানে সব হয়েছে। তো সেখানেও আমরা দেখছি না যে লাইফ ইমপ্রিজনমেন্টের ওপরে কোনো সাজা রেপিস্টদের জন্য নির্ধারিত করা রয়েছে। আমরা বলছি এই লাইফ ইমপ্রিজনমেন্ট কী হয় সেটা তো আমরা দেখতে পেলাম। গুজরাট হাইকোর্ট বসে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ছেড়ে দিল, তারপরে সবাই তাদের বরণ করে নিল। আবার অনারেবল সুপ্রিম কোর্ট তাদের জেলের পেছনে ঢুকিয়ে দিয়েছে। তা আমরা চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট। তো এই ডেথ পেনাল্টি কোথাও নেই, তাই জন্য আমরা এই দাবি করছি এবং আমাদের
সরকারের পক্ষ থেকে কালকে একটি বিল পেশ করা হবে, আমরা দেখি তাতে কি আরও কি যুক্ত আছে তার সাথে। নিউ টাউন এলাকা নিয়ে একটা প্রশ্ন, কৃষ্ণাদি পাশে আছেনও সুকান্ত মজুমদার, তিনি টুইট করেছেন এবং প্রশ্নটা একদিকে আইন শৃঙ্খলা নিয়ে, আরেকদিকে আইন শৃঙ্খলার প্রতিবাদের ভাষা নিয়ে। সুকান্ত মজুমদার টুইট করে তিনি বলছেন যে এটা কি মিনি পাকিস্তান হয়ে উঠেছে না পশ্চিমবঙ্গ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হচ্ছে একজন মানুষকে। এই যে মিনি পাকিস্তান হয়ে উঠেছে কি প্রশ্ন পশ্চিমবঙ্গ, এই ধরনের কটাক্ষ একজন বিরোধী দলের রাজ্য সভাপতির থেকে, সাংসদের থেকে, মন্ত্রী কিভাবে দেখছেন? না না, এই সব তো উনি বলে যাচ্ছেন, পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করেছে, অমুক করেছে, তমুক করেছে। এই যে একজনকে মেরে ফেলা হলো খালি মাত্র সন্দেহে যে সে গোমাংস ভক্ষণ করেছে, সন্দেহ প্রমাণিত নয়, তাকে মেরে ফেলা হলো, তাহলে কি হলো, সেটা কোন দেশ হয়ে গেল? সুতরাং এই যে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধীর শাস্তি হোক, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এরকম হলে এরকম তো রোষ হবেই, এই ধরনের ভক্ষণের অভিযোগ থাকলে তাহলে তো দোষ হবেই। তাহলে বুঝে দেখুন এখন সুকান্তবাবু কি বলছেন আর কি বলছেন না, উনি সুকান্তবাবু অবলাকান্তের মতন বলেই যাবেন, তো তা বলে কোনো লাভ হবে না। সুতরাং বাংলায় যথেষ্টভাবে আইনের শাসন আছে, যথেষ্টভাবে সুকান্তবাবুর বাড়ির ঘরের মেয়ে বউরা রাস্তায় চলাফেরা করতে পারে। সুতরাং এটা উন্নাও, হাতরাস, বিলকিস বানো এসব নয় কিন্তু। আর মণিপুরে নগ্ন হাঁটানো সেই কথা নয়, তখন তো শুনিনি কারুর কথা, তখন তো মানে কেউ এগিয়ে এসেছে এরম দেখিনি, বরঞ্চ আমাদের যারা প্রতিনিধি গেছেন তাদের জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে। তাহলে সেটা তো বলতে হবে। যে কথা আপনি তুলে ধরলেন, সামিরুল ইসলাম রাস্তায় নেমে প্রতিবাদ করছে, কিন্তু উত্তর কলকাতায় দেখা যাচ্ছে পরেশ পাল ইলিশ উৎসব করছে। আপনি পরেশ পালকে জিজ্ঞেস করবেন, এটা আবার আমাকে জিজ্ঞেস করার তো কোনো কারণ নেই, আমি তো কোনো উৎসব করছি না। দিদি একটা প্রশ্ন, হ্যাঁ যেমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এতদিন পর্যন্ত দুর্নীতির ইস্যু ছিল, বিজেপি করেছে, কিন্তু নির্বাচনে বারবার তারা প্রত্যাখ্যাত হয়েছে। এবার যে ইস্যু তারা সামনে পেয়েছে, আমরা দেখা যাচ্ছে যে নারী সুরক্ষা ইস্যুটাকে সামনে নিয়েছে, এটাকে রাজনীতিকে লম্বা করে টেনে নিতে পেরেছে, 26 থেকে রাজনীতি। শুনুন, লম্বা হোক ছোট হোক, ওই তো রাজনীতিকে ইস্যু করে দুর্নীতি যদি কেউ করে থাকে তো দুর্নীতির সাজা হবে, তার সাথে কিন্তু এই মেয়েটির বিচার পাওয়ার কোনো সম্পর্ক নেই। সুতরাং এই ইস্যুটাকে ঘুরিয়ে 26 অবধি যাবে, আরে 26 অবধি যেতে গিয়ে পায় যা দরকার হয় লাগালাগির আর কি, অর্থাৎ রাস্তায় হাঁটার যে ব্যথা পেতে হয়, সেটা ব্যথাটা পাওয়ার মতন সাহসও নেই, যোগ্যতাও নেই, অভ্যাসও নেই। দেখলেন না কীরকম জল কামানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে 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 পালিয়ে গেল। যখন টিয়ার গ্যাস ছুড়ল চোখের জল, তখন আমাদের মেয়েটির জন্য বইবার ব্যবস্থা সেটাও করতে পারলো না। তো এরা আবার কি করবে, 26ও বলে দেবে যে তৃণমূলের সরকার থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের জন্য ভাবেন, তিনিই থাকবেন। দিকে দিকে অরাজনৈতিক মিছিল শহরে আজও দেখা যাচ্ছে। 1 সেপ্টেম্বর আমি তিলোত্তমা, আমরা তিলোত্তমা ডাক দিয়ে তারা সেখানে সেলেবরা আছেন, অরাজনৈতিক মুখেরা রয়েছেন, রাজনৈতিক সমর্থকরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন 3টি মিছিল আজকে রাজপথে। একদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাজ, বিদ্বজনেরা তারাও আজ পথে নেমেছেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই পদযাত্রা, যেখানে অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, অনিন্দ সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা, সাধারণ মানুষ, তারা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন, যেখান থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠছে। আর এরই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদ মিছিলে সামিল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও, তাদের এই প্রতিবাদ মিছিল গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত তাদের এই পদযাত্রা। আর একই সঙ্গে আপনাদের যেই ছবি আমরা দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন তারাও পথে নেমেছেন। গোলপার্ক থেকে তাদের মহিলা সংগঠনের এই মিছিল শহরের রাজপথে, 3টি মিছিল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ নাগরিক সমাজের। হঠাৎ করে মনে হচ্ছে আমরা হঠাৎ করে 50 বছর পিছিয়ে গেলাম। কলকাতা শহরটা হঠাৎ করে 50 বছর পিছিয়ে গেল। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই পুরো ব্যাপারটা নিষ্পত্তি হওয়াটা খুব দ্রুত জরুরি। আর এই যে আমাদেরকে পথে নামতে হচ্ছে, এটার জন্য কাউকে তো একটা প্রশ্নচিহ্নের মুখে আমরা বসাচ্ছি।
তারা যদি আমাদের প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি দিতে পারে, সদুত্তরগুলো যদি আমরা খুব তাড়াতাড়ি পাই, তাহলে মনে হয় সেটা সবার জন্যই ভালো। মানসিকতার পরিবর্তনের জন্য সবচেয়ে আগে বাড়িতে নিজেদের মেয়েদের একদম নিজেদের জায়গা করে নিতে হবে এবং তাদের আর্থিক স্বাধীনতাটা ভীষণ প্রয়োজন। কারণ আর্থিকভাবে অন্য লোকের ওপর নির্ভরশীল হলে সেই স্বাধীনতা জারি করা যায় না। এটা আমি বহুদিন আগে পরমাতে বলে গিয়েছি। এবার আমি বলছি যে সমস্ত স্কুলে এইগুলো শেখানো দরকার। আর এটা তো পিতৃতান্ত্রিক সমাজের চক্রান্ত। এইভাবেই তো মেয়েদের দাবি রাখে পিতৃতান্ত্রিক সমাজ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নাগরিক সমাজের এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আর এরই পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। আর যা অভিযোগ, যা প্রশ্ন, যদি কেউ অভিযোগ করেন যে এটা কেন তখন করা হয়নি, সেটাও তো এখন বিচার করছে সিবিআই। ফলে যত মিছিল সেগুলো ধর্মতলা বা ওই দিকে না গিয়ে তার থেকে বেশি তো যাওয়া উচিত সিজিওর দিকে, কারণ তদন্তটা এখন সিবিআই এর হাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।